আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন? আমি বারবার একটা কথাই বলছি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কোনো কম্পিটিশন নাই। আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো হাজার টাকায় অর্ডার আসে না, এখানে লাখ টাকা এবং কোটি টাকায় এক্সপোর্ট ইম্পোর্টের অর্ডার আসে। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনারা লোকালে যে ব্যবসা করছেন করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। আপনারা লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। সবসময় দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ থাকে, অপর ব্যবসাটি আপনার বাজার ভালো হবে। আর লোকাল ব্যবসায় আপনার বাজার কখনো খারাপ হবে, কখনো ভালো হবে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে কখনো বাজার খারাপ হয় না। বাজার খারাপ বলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ আজকে যদি চায়নার বাজার খারাপ থাকে তাহলে আমেরিকার বাজার ভালো হবে। আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ থাকে তাহলে আপনার ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো হবে। আজকে যদি আপনার কুয়েতের বাজার খারাপ থাকে তাহলে আপনার কাতারের বাজার ভালো হবে। সেরকম সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। কোনো কান্ট্রির বাজার খারাপ হলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো হবে। সেই জন্য এক্সপোর্টের ব্যবসা করুন। এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টও করতে পারবেন। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। এক্সপোর্টেও যেমন প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টেও প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। আপনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্টও করতে পারেন। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার মুদিখানার দোকান আছে, আপনি পাম অয়েল সেল করেন, অর্থাৎ রিফাইন তেল আপনি বিক্রি করেন। এবার আপনি ধরুন কলকাতার কোনো দোকান থেকে আপনি মালটাকে পারচেস করে সেই মালটাকে আপনি আপনার লোকালে সেল করছেন। আপনার পাশে আরেকজন কোনো দোকানদার সেই কলকাতার সেই হোলসেলারের কাছ থেকে মাল কিনে আপনার পাশের দোকানদারও সেল করছে। এবার ধরুন ফর এক্সাম্পল আপনি পাম অয়েলকে 100 টাকায় সেল করছেন, আপনার পাশের দোকানে আরেকজন সেও 100 টাকাতেই সেই পাম অয়েলকে সেল করছে, রিফাইন তেলকে সেল করছে। এবার আপনি যদি হঠাৎ করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে পাম অয়েলকে ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের রিফাইন তেলকে যদি আপনি 20 টাকা কমে বা 10 টাকা কমে যদি সেল করতে শুরু করেন, তাহলে এবার ভাবুন তো, আপনার পাশের দোকান যে কলকাতার হোলসেলারদের কাছ থেকে মালটা নিয়ে গিয়ে 100 টাকায় সেল করছে, সেই 100 টাকার মাল হঠাৎ যদি আপনি 20 টাকা কমে সেল করেন, মানে 80 টাকায় সেল করতে শুরু করেন, তাহলে কি ওই দোকানে আর কেউ যাবে? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন। কম্পিটিশন লাগিয়ে দিন, ডাইরেক্ট ইম্পোর্ট করুন পাম অয়েলকে, রিফাইন তেলকে ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। দেখুন আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে। বাজার খারাপ বলে কোনো ঘটনাই ঘটবে না। সব সময় আপনার দোকানে লাইন লেগে থাকবে, কাস্টমারের লাইন লেগে থাকবে আপনার দোকানে। এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ইম্পোর্ট করে আপনার দোকানে লাইন লাগাতে পারবেন। চায়না থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, যেমন হোয়াইট পেপারকে ইম্পোর্ট করে দিন। আপনার কোনো কম্পিটিটর থাকবে না আপনার লোকালে। আপনি হবেন ব্যবসায়িক রাজা, কিং অফ দ্য বিজনেস। সেই জন্য ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন। এবার বলি এক্সপোর্টের কথা। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি পৃথিবীর 180টা দেশে এক্সপোর্ট করা হচ্ছে। এই প্রোডাক্টটি এক্সপোর্ট করে আপনারা প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন, কারণ এই প্রোডাক্টের প্রফিট মার্জিন হচ্ছে হাই প্রফিট মার্জিন, হাই ডিমান্ড। পৃথিবীর 180টা কান্ট্রি শুনে আপনারা বুঝতে পারছেন এর ডিমান্ড কত। এর ডিমান্ড যদি বেশি না হতো তাহলে পৃথিবীর 180টা দেশে এক্সপোর্ট করা হতো না। সেই জন্য এই প্লাস্টিক প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন। আপনারা আপনাদের নিজের বাড়িতে দেখুন না কেন, বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, যেমন প্লাস্টিক জগ, প্লাস্টিক মগ। এক কথায় বিভিন্ন ধরনের প্লাস্টিক প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করুন পৃথিবীর 180টা দেশে। এই প্লাস্টিক প্রোডাক্টকে কারা কারা এক্সপোর্ট করবেন? কোনো দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কোনো দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শক বন্ধু বেকার আছেন, কোনো দর্শক বন্ধু বাড়িতে বসে আছেন, কোনো ব্যবসায় নেই, তারাও এক্সপোর্ট করুন। এক দর্শক আমাকে প্রশ্ন করছেন, স্যার আমার তো কোনো দোকানই নেই, তাহলে আমি কি পারবো এক্সপোর্ট বিজনেস করতে? কেন পারবেন না? আপনারই তো সুযোগ বেশি, আপনি তো বেশি সময় দিতে পারবেন এবং সবার থেকে বেশি ইনকাম তো আপনি করতে পারবেন।
যাদের দোকান আছে তারা পার্ট টাইমে করুন, যাদের কোনো দোকানই নেই, নতুন কোনো ব্যবসা করার জন্য ভাবছেন তারা ফুল টাইমে করুন, এবং যারা চাকরি করেন, যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করেন, যারা গভর্নমেন্ট চাকরি করেন, তারাও আপনাদের পার্ট টাইমে এক্সপোর্ট ব্যবসাকে শুরু করুন। কিভাবে করবেন প্লাস্টিক প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট? আপনারা দেখুন, আপনার লোকালে অসংখ্য হোলসেলার আছেন বা অসংখ্য ম্যানুফ্যাকচারার আছেন, বিভিন্ন জায়গায় দেখুন অসংখ্য ম্যানুফ্যাকচারার আছে অথবা হোলসেলার আছে। সেই সব হোলসেলারদের কাছে আপনারা প্রোডাক্টের ফটো নিয়ে নিন, আপনাদের মোবাইলে প্রোডাক্টের ফটো নিন, ফটো নিয়ে নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসে পৃথিবীর 180টা দেশে বায়ার ফাইন্ডিং করুন। পৃথিবীর 180টা দেশে যেসব দেশগুলোতে প্লাস্টিক আইটেম এক্সপোর্ট করা হচ্ছে সেই দেশগুলোতে বায়ার ফাইন্ডিং করুন। বায়ার ফাইন্ডিং করে যখন অর্ডার আসবে তখন সে বায়ার আপনাকে পয়সা পাঠিয়ে দেবে, সে বায়ারের পয়সা দিয়ে ওই হোলসেল দোকান থেকে মালটাকে পারচেস করে এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। আপনাকে মালটি পারচেস করে আপনার বাড়িতে বা আপনার গোডাউনে স্টক করে রাখতে হবে না, আপনি শুধু ফটো তুলে নিন ওই প্রোডাক্টের আপনার এলাকার হোলসেলারের কাছ থেকে। ফটো তুলে ওই ফটোকে আপনি ইম্পোর্টারের কাছে পাঠিয়ে দিন। ইম্পোর্টার যখন অর্ডার করবে তখন সেই দোকান থেকে মালটাকে কিনে আপনি এক্সপোর্ট করে দেবেন। এখানে ইম্পোর্টার পেমেন্ট আপনাকে করে দেবে, সেই ইম্পোর্টারের পেমেন্টে মালটাকে পারচেস করে আপনি এক্সপোর্ট করে দেবেন। এর থেকে সহজ ব্যবসা যদি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা দুটো সিস্টেমে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনাকে কোনো লাইসেন্সই করতে হবে না, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি কি ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আপনারা আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স সেটআপ করে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এবার এই যে প্লাস্টিক আইটেম, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের মগ, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের গাবলা, বিভিন্ন ধরনের যে প্লাস্টিক প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে তার কিছু টপ কান্ট্রি আমি বলছি। প্লাস্টিক প্রোডাক্টকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর 180টা দেশে, কিন্তু 180টা দেশের নাম না বলে যে কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে বিগ অ্যামাউন্টের হাজার হাজার লক্ষ টাকার এক্সপোর্ট করা হচ্ছে সেই কান্ট্রিগুলোর নাম আমি বলছি। অ্যাঙ্গোলাতে বিগ অ্যামাউন্টের প্লাস্টিক প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বেলজিয়াম, এই প্লাস্টিক প্রোডাক্ট হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট। অনেকে আমাকে ফোন করছেন যে আমরা প্রফিটেবল প্রোডাক্টকে এক্সপোর্ট করতে চাইছি, আপনি আমাদের বলুন প্রফিটেবল প্রোডাক্ট কি আছে যে প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে 20% প্রফিট মার্জিন করতে পারবো। তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপার ডুপার হিট হতে চলেছে। প্লাস্টিক প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করুন এবং প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন করুন। ভুটানে প্লাস্টিক প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে। কানাডা, চায়নাকে আপনারা টার্গেট করুন। ইজিপ্ট, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইসরায়েল, ইটালি, জর্ডান, কেনিয়া, কোরিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নেদারল্যান্ড, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। নাইজেরিয়া, ওমান, পোল্যান্ড, কাতার, রোমানিয়া, সৌদি আরব, সেনেগাল, সাউথ আফ্রিকা, স্পেন, সুদান, সুইডেন, তানজানিয়া, টোগো, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, উগান্ডা, ভিয়েতনাম, ইয়েমেন, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর 180টা কান্ট্রিতে, কিন্তু তার মধ্যে এগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের প্লাস্টিক প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, আপনারা যে কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। এখানে অনেকে আমাকে ফোন করেন বা প্রশ্ন করেন যে আমার কোয়ালিফিকেশন কম, আমি কি এক্সপোর্ট করতে পারবো? কেন পারবেন না আপনি এক্সপোর্ট করতে? দর্শক, আপনার কোয়ালিফিকেশন যাই হোক না কেন আপনিও পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে। কিভাবে পারবেন সেগুলো তো আমরাই আপনাদের শেখাবো। তাহলে কেন পারবেন না দর্শক? সবাই পারলে আপনি কেন পারবেন না? একটা কথা ভুলে গেলে চলবে না, ব্যবসায় যদি কোয়ালিফিকেশন লাগতো তাহলে যারা প্রফেসর, স্কুল টিচার তারা হতো পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। ব্যবসায় যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগতো তাহলে কলেজের যারা প্রফেসর এবং যারা স্কুল টিচার তারা হতো পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। তাহলে ধনী ব্যক্তি হতো না ওই 8 পাস ধীরুভাই আম্বানি বা 9 ক্লাস ড্রপ গৌতম আদানি বা এমডিএস কোম্পানি। দর্শক, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো ব্যক্তি যে কোনো কোয়ালিফিকেশনে যে কোনো বয়সে ব্যবসা শুরু করে সে প্রতিষ্ঠিত হতে পারে। দর্শক, আপনাদের মনে যে ভয় কাজ করছে যে ব্যবসায় কোয়ালিফিকেশন লাগে,
ব্যবসায় পুঁজি লাগে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কিভাবে জিরো থেকে শুরু করে আপনি অ্যাডভান্স লেভেলে পৌঁছাবেন সেগুলোই তো আমি শেখাবো। কারণ আমিও তো জিরো থেকেই শুরু করেছি। দেখুন আমার ফটো। আমি যদি জিরো থেকে শুরু করে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।